শামশেরগঞ্জে ভয়ঙ্কর পরিস্থিতি। গভীর রাতে গঙ্গার ভাঙনে চাচর নিয়ে আতঙ্কিত বহু পরিবার গৃহহীন। শামশেরগঞ্জে ফের বিপর্যয়ের আভাস। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের চাচন্ন গ্রামের গভীর রাতে ফের গঙ্গার ভাঙন তাণ্ডব চালিয়েছে। আজমখাঁ নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করায় গ্রামবাসীর মধ্যে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়। রাত 1:30 নাগাদ গভীর অন্ধকারে হঠাৎ ঘটে যাওয়া এই পরিস্থিতিতে বহু পরিবার প্রাণ বাঁচাতে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। চায়চন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মেজাউর রহমান জানান, আবারও ভয়াল রূপ নিয়ে উঠেছে গঙ্গা। গভীর রাতে শুরু হয়ে যায় ভাঙন। সেই ভাঙনে 6 থেকে 7টি বাড়ি নদীর জলে তলিয়ে গেছে। এক কৃষকের বাড়ি ভেঙে পড়েছে, যার সঙ্গে গোয়ালঘর ও তার গরু, সামান্য কিছু পশুরাও গঙ্গার জলে ভেসে গেছে। ভাঙন এতটা দ্রুত ও বিধ্বংসী যে গ্রামের অনেক অংশ এখন নদীর তীরে ঝুলে রয়েছে। যে কোনো মুহূর্তে আরও বাড়ি ও কৃষিজমি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। গ্রামের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বাসিন্দারা কান্না, চিৎকার ও আতঙ্কে ভেঙে পড়েছেন। তারা দাবি করছেন, দেরি না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে পুরো গ্রামটি এক দুর্দশাগ্রস্ত এলাকায় পরিণত হবে। স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারকে তারা এই সংকটে সহায়তার হস্তক্ষেপের জন্য আহ্বান জানিয়েছেন। গঙ্গার ভাঙন মুর্শিদাবাদ জেলা সহ বহু নদী তীরবর্তী এলাকায় বারবার বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে এই ভাঙন জনজীবন বিপর্যস্ত করে দেয় এবং ফসল জমি নষ্ট হয়। সাম্প্রতিক সময়ে শামশেরগঞ্জের চাচন্ড গ্রামে আবার এই সংকট দেখা দেওয়ায় আতঙ্ক বাড়ছে। পরবর্তী সময়ে যে আরও বড় কোনো দুর্যোগ মোকাবেলা করতে হতে পারে সেই আশঙ্কাও রয়েছে। তাই স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পাকাভাবে ও সঠিক সময় মতো বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ সম্পন্ন করতে হবে, যাতে তারা পুনরায় একই রকম বিপর্যয়ের সম্মুখীন না হন। গত রাত্রে 1টার পর থেকে ভাঙন শুরু হয়েছে। তবে তখন গোটা পাড়া ঘুমিয়েছিল, বাড়ির সদস্যরাও ঘুমিয়েছিল। তার মধ্যে একটা ছেলে কাজে জেগেছিল, হঠাৎই শুনতে পাই ভাঙনের শব্দ। একটা লিচুর গাছ বসে গেল, তাড়াতাড়ি বাঁকড়াকে উঠায়, সব প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। তার মধ্যে ঘরগুলো সব বসতে লাগে। একটা গোয়াল ঘর ছিল, তাতে গরু ছিল 2-3টা। একটা গরু পুরো মানে নদীর সাথে বয়ে চলে যায় আর কি, কোথায় ভেসে চলে গেছে কেউ জানে না। বাড়ির যা আসবাবপত্র ছিল, কাপড় ছিল, সব চলে গেছে গঙ্গা জলে। তেমন কিছু বেরি করতে পারেনি, শুধু প্রাণ নিয়ে বেরিয়ে পড়েছে যাতে প্রাণটা বাঁচে। অনেক দিনই এখানে ভাঙন বন্ধ ছিল, কারণ নদীর ঘাটটা বেঁধে দেওয়া হয়েছে, অনেকটাই বাঁধা হয়েছে। তারপরেও মানুষ আশা করেনি যে এখানে ভাঙন সৃষ্টি হবে, কিন্তু আবার রাত্রে ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী আতঙ্কিত। 3-4টা বাড়ি তো পড়ে গেছে। আর এই যে বাড়িটা আছে, এই বাড়িটাতে তো 4-5টা ফ্যামিলি ছিল, ও বাড়িটা পড়ে গেল। মোটামুটি 7-8টা বাড়ি মানে ফ্যামিলি সর্বশান্ত হয়ে গেল। তারা কোথায় যাবে ঠিক নেই, আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে আশ্রয়ের জন্য। আর যে পাশে একটা মন্দির, এটা 100 বছর পুরনো মন্দির, এতেও ফাটল সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যে এই মন্দির আর ঠিকানা যাবে না। আমরা এলাকাবাসী সবাই আতঙ্কিত এবং আশা করছি যে আবার যেটুকু ভেঙেছে ওটা বাঁধার কাজ হবে, এলাকাবাসী হয়তো আশ্বস্ত হতে পারবে আবার। কিন্তু গঙ্গা আবার ভয়াল রূপ নিয়েছে। কটা থেকে ভাঙন শুরু হয়েছে? রাত্রি 1টা থেকে, যা শুনলাম যে 1টা থেকে শুরু হয়েছে। আপনার নাম? আমি মেজাউর রহমান, প্রধান শিক্ষক, চাচন্ড বিদ্যা হাই স্কুল। ধন্যবাদ। যেটা দেখতে পেলাম যে প্রায় 8 থেকে 10টা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল। তারা কোনো রকমে তাদের নিজের জান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা যা মালপত্র কিছুই টানতে পারেনি। আচ্ছা। এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে। আমরা এসছি তাদের পাশে। কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। আর 8-10টা বাড়ি তো তলিয়েই গেল, আপনারা দেখলেন। মন্দিরও তলিয়ে বসছে। একটা মন্দির রয়েছে, সেটাও কিন্তু মানে নদী গর্ভে চলে যাবে। কোথায় এটা? এটা আমার মধ্য চাচন্ড, জিপির মধ্য চাচন্ড। প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে? হ্যাঁ, আমি আমাদের ব্লক আধিকারিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং
আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি, থানাতেও খবর দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন? পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল, কিছু লোকের আত্মীয় স্বজন আছে, কিন্তু যে 5-7টা ফ্যামিলি রয়েছে তাদের এখানে কাছে ভেতরে, মানে আমাদের শামশেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই, যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে, সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে। রাখছেন কোথায় এখন তাদেরকে? এখন তারা মালপত্রগুলো গোছাগাছি করছে, আমরা তাদের যে মালপত্র গোছাগুছি হলে আমরা তাদের সাথে কথা বলে একটা কোনো জায়গায় তারাকে রাখবো। ঠিক, আপনার পরিচয়? আমি চাচন্ড জিপি প্রধানের প্রতিনিধি গোলাপ সিং। হঠাৎ এই যে বাড়িটা তলিয়ে গেল, মানে কতটা আতঙ্ক বিরাজ করছিল? ঘুমিয়েছিলাম, বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে, রাত 2 অব্দি কাজ করে ছোট ছেলে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আলো। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়েই পড়ে, মানে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেলো, আর কিছু টানতে পারলাম না, কোনো জিনিস টানতে পারিনি। খাবার যে জিনিসগুলো যে টানবো তবুও টানতে সময় পাইনি। রান্না সব করার কিছু চলে গেছে? সব গ্যাস, সব কিছু, চাল ডাল যত ছিল সব। মানে প্রাণ নিয়ে শুধু বেরিয়ে আসতে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন? টাকাও করেছে, কিছু টাকা পয়সা দিয়েছে। আচ্ছা, কটা ঘর তলিয়েছে আপনার? আমার 4টা ঘর গেছে, 4টা সবই তো চলে গেছে। আচ্ছা, আর এখানে তাহলে কটা বাড়িঘর পড়েছে? এখানে 3টা, মানে 6টা বাড়িঘর তলিয়ে গেছে। গরুও তলিয়ে গেছে শুনলাম। হ্যাঁ গরু চলে গেছে। আচ্ছা, কি নাম আপনার? মাধুরী সরকার, এই গ্রামের নাম? চাচা।